তীব্র গতিতে বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আসানা। দীঘা থেকে এখন ঠিক কতটা দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় আসানা? এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। বন্ধুরা, চলে এলাম এই মুহূর্তের ঘূর্ণিঝড়ের নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানাবো যে এই ঘূর্ণিঝড় আসানার প্রভাব ঠিক কোন কোন জায়গায় পড়বে এবং এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী আকার নিতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একদম বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে, যা এই মুহূর্তে কতটা শক্তিশালী রূপ নিতে পারে সেটা আপনাদেরকে জানাবো। তো আমরা প্রথমত দেখে নেব আজকের এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি কতটা শক্তিশালী রূপ নিচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের পরিস্থিতি, অর্থাৎ আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে আপাতত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আজকে। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে আগামীকাল 29 তারিখ এটা কিন্তু একটি গভীর নিম্নচাপে রূপ নেবে। তখন এর হাওয়ার যে গতি সেটা যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে দেখতে পাচ্ছেন যে 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিবে আগামীকালকে। পরবর্তীতে বিকেলের দিকে এটা আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ ওড়িশা উপকূলের দিকে কিন্তু এগোতে থাকবে। পরবর্তীতে 30 তারিখে এটা কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আকার নেওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে 30 তারিখ থেকেই এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু উপকূলের জেলাগুলিতে পড়তে থাকবে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এদিকে কাকিনাড়া, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম থেকে শুরু করে ব্রহ্মপুর থেকে শুরু করে ওড়িশার ভুবনেশ্বর, কামাখ্যানগর, এদিকে বালাসোর থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন নামখানা, গঙ্গাসাগর থেকে শুরু করে এদিকে দীঘা, কোন্টাই, মন্দারমণি থেকে শুরু করে বেদগাঁও, ভগবানপুর, জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, গোসাবা থেকে শুরু করে সুন্দরবন, এই জায়গাগুলিতে এফেক্ট পড়বে। পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর, মাথাবেড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, এদিকেও কিন্তু আমরা শুক্রবার থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু দেখতে পারবো। পরিষ্কার দেখতে পাচ্ছেন সরাসরি। তারপর বিকেল দিকে আমরা শুক্রবার দিন বিকেল দিকে দেখতে পারবো এটা আরও ক্রমশ উপকূলের দিকে এগোবে। তবে আপাতত যা অভিমুখ আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের কিন্তু সরাসরি অভিমুখ দেখতে পাচ্ছি আমরা বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর, এই জায়গাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যে বিশাখাপত্তনম এবং শ্রীকাকুলাম রয়েছে ব্রহ্মপুর, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা কিন্তু আমরা এই জায়গাতেই দেখতে পাচ্ছি। অর্থাৎ ঘন্টায় ধরুন 90 থেকে 100 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিতে পারে। তারপর 31 তারিখে এটা কিন্তু উপকূলে টাচ করতে পারে। 31 তারিখ শনিবার দিন এটা কিন্তু উপকূলে টাচ করতে পারে, এমনটাই কিন্তু আমরা সরাসরি লাইভে দেখতে পাচ্ছি। যখন উপকূলে টাচ করবে তারপর 1 তারিখ থেকে উপকূলের যে জেলাগুলি রয়েছে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও 30 থেকে 31 তারিখ আসতে দেরি রয়েছে, আজকে সবেমাত্র 28 তারিখ। তবে এই ঘূর্ণিঝড়ের কিন্তু পরোক্ষ প্রভাব পড়বে, সরাসরি প্রভাব না পড়লেও একটা পরোক্ষ প্রভাব কিন্তু আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে পড়ার সম্ভাবনা রয়েছে। যদি গতিপথ বা অভিমুখ পরিবর্তন হয় তাহলে তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে যেতেই পারে এই ঘূর্ণিঝড়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে গুজরাট এবং পাশাপাশি পাকিস্তানের দিকে আরও একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে, যেটি আস্তে আস্তে আরব সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বিশেষ করে গুজরাট এবং পাকিস্তানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি চলছে। দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি বজ্রমুটে গেলেও দেখতে পারবেন যে এই মুহূর্তে এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং বৃষ্টি বজ্রমুট করলে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও যদি দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আপনাদেরকে জানিয়ে দিই এক নজরে,
কলকাতা বারুইপুর থেকে শুরু করে এদিকে সুন্দরবন এরিয়াটা, পাশাপাশি হাবড়া, চন্দ্রনগর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, নদিয়া, এদিকে নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর থেকে শুরু করে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। মুর্শিদাবাদে হালকা পশলা, বীরভূমেও হালকা পশলা বৃষ্টি, চিত্তরঞ্জন, আসানসোলে কিছুটা বৃষ্টি, সিউড়ি, বোলপুর, গুসকরা, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, এমনকি খাতড়া, এদিকে হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, এদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি দেখি, রাজশাহী, মেরপুর, পাবনা, এদিকে যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, মাথাবেরিয়া, এই সাইডে কিছুটা বৃষ্টি, চট্টগ্রামে হালকা পশলা, ত্রিপুরাতে আকাশ পরিষ্কারই রয়েছে মোটামুটি, এদিকে উত্তরবঙ্গ এবং পাশাপাশি অসমের দিকেও আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি থাকছে। পরবর্তীতে রাতের দিকে উত্তরের দিকে ধরুন ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে সেভাবে নেই। এবং রাতের দিকে যদি দেখি, মাঝরাতের দিকে অসমের গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর, হোজাই, ডিমাপুর, জোরহাটের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একদম দেখতে পাচ্ছেন মাঝরাতের দিকে আবার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি না হলেও বৃষ্টি থাকছে চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, এই সাইডটাই কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরার দিকেও হালকা পশলা বৃষ্টি থাকছে। পরবর্তী বৃহস্পতিবার দিন বৃষ্টি বাড়বে, সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেননা আমরা লক্ষ্য করতে পারছিলাম, আগেই আপনাদেরকে জানিয়েছি যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামীকালকে, পরবর্তী 30 তারিখে এটি ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। তো আগামীকালও বৃষ্টি থাকছে, 30 তারিখও বৃষ্টি থাকছে, 31 তারিখও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 1 তারিখেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, 2 তারিখও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এমনকি 3 তারিখও যদি দেখি বৃষ্টি কিছুটা থাকছে হালকা পশলা, 4 তারিখও আমরা বৃষ্টি কিছুটা লক্ষ্য করতে পারছি, 5 তারিখও কিছুটা বৃষ্টি হালকা পশলা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন একটানা আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এবার আপনাদেরকে সরাসরি আমরা বজ্রঝড় বৃষ্টি মোডে গিয়ে দেখাচ্ছি বজ্রপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে রয়েছে। সকালের আপডেটে জানিয়েছি, তবু আরেকবার আপনাদেরকে জানিয়ে দিই যারা সকালের আপডেটটি দেখেননি। এখানে বজ্রঝড় মোডে গিয়ে দেখতে পাচ্ছি দুর্গাপুরে প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, সোনামুখী, পাশাপাশি গুসকরা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে মধুপুর, দুমকা, রামপুরহাট থেকে শুরু করে আমরাপাড়া, এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, বর্ধমানে তো বললাম। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, পান্ডুয়া, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, খাতড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, এই জায়গাগুলিতে আমরা প্রচণ্ড বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, সিংড়া, পাবনা, মেহেরপুরে কিছুটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। উত্তরবঙ্গের দিকে নেই বললেই চলে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম, উত্তরবঙ্গে নেই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকার দিকেও কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে আরেকবার আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দিই পরিস্থিতিটা, এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পারবেন। উপগ্রহ চিত্র থেকে যেটা পরিস্থিতি সেটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি, বাংলাদেশের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে উড়িষ্যার দিকে আমরা একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, বিহারের দিকেও কিছুটা থাকছে, এদিকে ব্রহ্মপুর, ভুবনেশ্বর, কামাখ্যা নগর, এদিকে বৃষ্টি থাকছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুজরাট, দেখতে পাচ্ছেন গুজরাটের জামনগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি দ্বারকা, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজকোট থেকে শুরু করে গান্ধীয়ান থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে এই জায়গাতেই রয়েছে, এর জন্য ঘন কালো মেঘ আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরেও লক্ষ্য করতে পারছি। তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। উত্তরবঙ্গে প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে গেছে। এদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধরুন 30 থেকে 31 বা 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে রংপুর থেকে শুরু করে সিংড়া, এদিকেও তাপমাত্রা 33 ডিগ্রির মধ্যেই থাকছে। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট, ডিমাপুর, এদিকে ডিব্রুগড়, এই জায়গাতেও তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। ত্রিপুরারও তাপমাত্রা প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। তবে অবশ্যই জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমরা আবারও ঘূর্ণিঝড় নিয়ে নতুন আপডেট আপনাদেরকে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।